নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে আমরা আপনাদেরকে জানিয়েছি যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারী রয়েছেন, যারা অনেক দিন ধরে এই প্রকল্পে আবেদন করে আসছেন এবং তাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ ও ভেরিফাই হওয়া সত্ত্বেও তারা এই প্রকল্পের টাকাটি পাচ্ছেন না, সেই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন, এই বিষয়ে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সমস্ত আবেদনকারীদের জন্য নূতন করে ঘোষণা করলেন এবং তাদের এই প্রকল্পের টাকা পেতে গেলে তাদেরকে আবার কি কি ডকুমেন্ট জমা করাতে হবে, আর এই সমস্ত নূতন আবেদনকারীরা কবে থেকে এই নূতন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন, সেটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে ঘোষণা করলেন। সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্পর্কিত সমস্ত ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী যারা কিন্তু অনেক দিন ধরে এই প্রকল্পে আবেদন করে আসছেন, তাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ এবং ভেরিফাই হওয়ার সত্ত্বেও তারা কিন্তু এই প্রকল্পের টাকাটি পাচ্ছিলেন না। কিন্তু তার ভিতরে প্রথম 9 লক্ষ যোগ্য আবেদনকারীদেরকে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই প্রকল্পের টাকাটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের রাজ্য সরকার পাঠিয়েছেন। এবার এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা এই প্রকল্পের যোগ্য আবেদনকারী, কিন্তু এই প্রকল্পের টাকাটি তারা পাচ্ছেন না। এই প্রকল্পের টাকাটি তারা কবে থেকে পাবেন? তো চলুন এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে মুখে কি জানালেন সেটি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই। কিছুদিন আগে বার্ধক্য ভাতা 9 লক্ষ বাড়ানো হয়েছিল, এখন আরও 2,40,542 জন বাড়ানো হলো। ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 30,34,176 জন হলো। কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 13 লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম, তারা আমার কাছে আবেদন করেছিলেন। এবারেও 3,85,000 আরও বাড়ানো হচ্ছে, তারা নতুন করে আবেদন করেছে। অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে 2,15,42,000। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনা জেলার যে পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে তিনি নিজে মুখেই ঘোষণা করলেন যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন, যাদের আবেদনপত্র, বয়সসীমা সব কিছু ঠিক আছে, সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু তার ভিতরে আরও 2,40,542 জনকে নূতন করে এই বার্ধক্য ভাতা প্রকল্পে যোগ করালেন। এই যোগ করার পরে মোট বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীর সংখ্যা হলো 30,43,176 জন। তো বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি অ্যাপ্রুভ এবং ভেরিফাই সহ আছে, সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু এই প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। আর যে সমস্ত আবেদনকারীদের এই আবেদনপত্রে এখনও কোনো রকম সমস্যা আছে বা ত্রুটি আছে বা কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কোনো রকম সমস্যা আছে, তাদেরকে বলবো যে আপনাদের যে পার্শ্ববর্তী বিএসকে অফিস বা বাংলা সহায়তা কেন্দ্র আছে, সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নিন যে আপনাদের কোনো রকম সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে তাহলে সেটি খুব তাড়াতাড়ি সংশোধন করিয়ে নিন, কেননা এর পরবর্তীতে আবার যখন নূতন করে আবার নূতন আবেদনকারীদের জন্য কোনো রকম ঘোষণা করবে বা ডিস্ট্রিক্ট থেকে আবার নূতন করে যখন টাকা ছাড়বে, তখন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।
আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।